আপনি আঙুল দেখাবেন, কথা বলবেন না। যা পারিস করেছে, যা পারিস করেন। কি করছেন আপনি? কি বলছেন? উল্টাপাল্টা মন্দির লুট হয়েছে, কি করেছিস? মুসলমান রাজ্যে মন্দির লুট করেছে, কি করেছিস? কোন আমি তুই তোকারি করেছি? আমি তুই তোকারি করছি, আমি করছি। তুই তোকারির যোগ্য? আরে তৃণমূল কি এই রাজ্যে তুই তোকারির যোগ্য? হ্যাঁ ম্যাডাম, তৃণমূল এখানে একটা দালাল। আপনাকে কোনো আমি আমাকে কথা বলতে হবে না। তুই যা, তুই মুসলমানের পা চড়কে যা, মুসলমানের পা চড়কে যা, যা আমার কাছে যা। মুসলমানের দালাল, আপনাকে আমি একটাই কথা বলছি, আমাকে কোনো কথা বলতে হবে না। বেশ করেছিস, বেশ করে জানাবো না। বেশ করেছেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এসেছিস আমার কাছে, যদি ফার্দার কোনো লাইন হয়। এই আমাকে জ্ঞান দিবি না। এই মন্দির লুট হয়েছে, এই মন্দির তুই কি করেছিস? তোর পুলিশ কি করেছে? কজনকে অ্যারেস্ট করেছে? আমার সাথে কথাই বলতে হবে, কাজ কর। তুই কাজ কর, তুই কাজ কর, তুই কাজ কর, কোনো কথা বলতে হবে না। কথা কম থেকে যাবো কি যাবো না আমি বুঝবো, যাবো কি যাবো না আমি বুঝবো। আমার সাথে কথা বলতে হবে না, কাজ কর। আমি এইটুকুই বলা যে আপনি এসছেন যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। কালকেও এসেছিলেন অনেকে, কিন্তু কাউকে কিন্তু এইভাবে কথা বলেনি। কি কথা বলে আমাকে কারো কথা শেখাতে হবে না। আপনাদেরই তো সব লোকজন এসেছিলেন, আমাকে কারো কিন্তু এইভাবে কথা বলেনি। আমাকে অন্যায় ভাষায় কথা বলেনি, কোনো খারাপ কথা বলেনি। আমাকে কোনো কথা বলতে হবে না, আমাকে আমাকে কোনো খাতির করারও দরকার নেই, ঠিক আছে? আমাকে কোনো খাতির কেন করবো? আপনার খারাপ ব্যাপার আমি কেন করবো? কিচ্ছু দরকার নেই, নিজের কাজটা করো। আপনাকে আমার এটুকু নিজের কাজ করো, আমাকে কিচ্ছু বলতে হবে না। আপনাদের দলের লোক এসেছিলেন, আমার জানার দরকার নেই। কথা বলেন, আপনি কথা বলছেন। কালকে থেকে কোনো অন্যায় কথা বলছেন, কালকে থেকে আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে সেটা আপনি। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন, এই ঘটনাটা যদি একটু বলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যিনি কোনো ধর্মের ভেদাভেদ করেন না, তিনি সব জাতি, সব বর্ণ, সব ধর্মকে সম্মান করেন। অথচ যখন 5 লক্ষ খণ্ডে গীতা পাঠ হলো, সেখানে আমন্ত্রণ পাওয়া হতো, তিনি এলেন না, কিন্তু রমজান মাসে তিনি ইফতার পার্টিতে যান। দেখুন, রমজান মাসে ইফতার পার্টিতে যান, রেড রোডে ঈদের নামাজ পড়েন এবং হজ টাওয়ার তৈরি করে দেন। মুসলিমদের যেখানে মুসলিমরা ধরুন পথ অবরোধ করছে, সেখানকে পুলিশ দিয়ে তাদের কাছে বিরিয়ানি পাঠিয়ে দেয়। এটা তো উনি করেই আসছে। আমি শুনেছি ওনাকে অনেক জায়গায় ওনার নাম করে দিয়েছে লোক মমতাজ বেগম, শুনেছি অনেক জায়গায় বলতে, সত্যি মিথ্যে জানি না। তো উনি হিন্দু বিরোধী এবং মুসলিম তোষণ করেই উনি এসছেন, এটা আজকের দিনে মানুষ বুঝে গেছে। সরস্বতী পুজোয় বাধা, নিরীহ হিন্দুদের ফলস কেসে ফাঁসানো, যারা একটু প্রতিবাদ করতে চাইছে তাদের ফলস কেসে ফাঁসানো, যেখানে যেখানে হিন্দু মেয়েদের লাভজিয়াদে তুলে নিয়ে চলে যাচ্ছে, সেখানে সেই হিন্দু মেয়েদের বাড়ির লোকের ওপর পুলিশের শাসানি, চোখ রাঙানি, লোকাল তৃণমূলের নেতা তাদেরকেই দাবিয়ে দিচ্ছে, তাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে আলাদা জেলায় গিয়ে তাকে লুকিয়ে রাখছে, কষ্ট দিচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলে না। এবং উনি যে হিন্দু বিরোধী, এটা আমরা আগে থেকে বলতাম, এখন সাধারণ মানুষও বলছে। উনি বহরমপুরে একটি সভা থেকে বলেছিলেন যে হিন্দুদের রক্ষার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের, হিন্দুদেরকে কি এইভাবে কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে? দেখুন, এই কথার দুটো দিক আছে। একটা হচ্ছে হিন্দুদের, উনি বলেন হিন্দুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যালঘুদের। মানে উনি এটা জানেন যে আজকে সংখ্যালঘু এখানে যাদেরকে উনি বলছেন মুসলিমরা আজকে এখানে প্রায় 30% হোক, 35% হোক, 40% হয়ে গেছে। এবং উনি মুখ্যমন্ত্রী হয়ে উনি এটা জানেন যে তাদের কাছে আজকে কী কী অস্ত্র আছে, তাদের ভাবনা ধারণা কি, সেটা উনি জানেন। জেনেই হয়তো আননোয়িংলি উনি ওটা বলে ফেলেছেন। কিন্তু আজকের দিনে আমি এটা বলবো, যদি সেটাই সত্যি হয় তাহলে তো দিন খুব খারাপ। হিন্দুদের নিজেদের এই ভিটে মাটি বাঁচাবার দায়িত্ব হিন্দুদের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের আশেপাশের লোকেরা আমাদেরকে নিয়ে কী ভাবছে। আজকে এখানকার ডেমোগ্রাফি কোন দিকে যাচ্ছে, রাস্তার দখল কার,
ইকোনমি সেটার দখল কাদের আছে, এটা এখানকার হিন্দুদের ভাবনা চিন্তা করার সময় এসছে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে না বলছে সেটার তো গুরুত্ব আছে, তার থেকেও বেশি গুরুত্ব হচ্ছে নিজে আমরা কি ফিল করছি, আমরা কি এখানে সুরক্ষিত না অসুরক্ষিত। আজকে একটা সাধারণ হিন্দুর ওপর কোনো অত্যাচার হলে পুলিশ কি নিরপেক্ষভাবে তার সাথে ব্যবহার করে না। তো এটা হিন্দুদের ভাবতে হবে, বাঙালি হিন্দুদের ভাবতে হবে। আমরা একদিকে যেমন দেখলাম মুর্শিদাবাদের বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হলো, ঠিক একই দিনে বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করা হলো। কোথাও গিয়ে কি ধর্মকে এই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে? ধর্মকে একদমই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে নিচ্ছে এখানে দারুল ইসলাম করার জন্য, পশ্চিমবঙ্গকে আর একটা গ্রেটার বাংলাদেশ করার জন্য তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করছে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় অত স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে সহযোগিতা করছে, যেটাই যেদিকেই দেখেন না কেন। কিন্তু বাস্তব হচ্ছে এটাই। মানে এই যে বাবরি মসজিদ হচ্ছে, হঠাৎ করে বাবরি মসজিদ কেন? বাবরের ইতিহাস আমরা সবাই জানি। আপনি জানবেন যে বাবর যিনি প্রথম মুঘলদের মানে মুঘল যে এটা শুরু প্রথম বাবর দিয়ে হয়, এবং বাবর লক্ষ লক্ষ হিন্দু হত্যা করেছিল, হাজার হাজার মন্দির ভেঙেছিল, এমনকি রাম মন্দির ভেঙে ওখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, এবং আমাদের দেশের মহিলাদের, মেয়েদের, মাদের, বোনেদের নিয়ে আরবে বিক্রি করেছিল এই বাবরের লোকজন। এবং যতজন আক্রান্ত এসছে ভারতের উপর, যারা হামলা করেছে, তারা এই দেশটাকে লুট করতে এসছে এবং এটাকে একটা ইসলামিক দেশে কনভার্ট করতে এসেছিল। তাই জন্য আজকের দিনে আমাদের যে আফগানিস্তান, যেটা আমাদের কাছে আর নেই, পাকিস্তান, এগুলো সব ওই ইসলামাইজেশনের কারণেই চলে গেছে। এবং হুমায়ুন কবির ওই জন্যই বাবরের নামটাকে বেছে নিয়েছে, বাবরি মসজিদটাকে ওই জন্যই বেছে নিয়েছে, কেননা তার সাথে একটা ইসলামিক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, হিন্দু বিরোধী সেন্টিমেন্ট জড়িয়ে আছে, এবং যারা যারা এই কাজ করেছে কিংবা কাফেরদের মারার কাজ যারা করেছে তাদেরকে এরা আরও তাদের নামটাই বেশি করে, তাদেরকেই প্রমোট করে। যেরকম আপনারা দেখবেন যে ওসামা বিন লাদেনের জন্য কলকাতা ধর্মতলায় জানাজা নামাজ হয়েছিল, বুরহান ওয়ানির জন্য হয়েছিল যে টেররিস্ট, ইয়াকুব মেমনের জন্য হয়েছিল। তো এদের জন্য জানাজা নামাজ হয়, কিন্তু যারা রাষ্ট্রবাদী, ধরুন এপিজে আব্দুল কালামের জন্য কিন্তু এখানে সেরকমভাবে কোনো জানাজা নামাজ হয়নি, কেন উনি একজন রাষ্ট্রবাদী ছিল। তো এইটা বুঝতে হবে, তাই জন্যই এখানে বাবরি মসজিদ। মানে বাবরের ইতিহাসকে পুনরাবৃত্তি করে হিন্দুকে ভয় দেখাতে চাইছে আসলে। অবশ্যই হিন্দুকে ভয় দেখাতে চাইছে, তার সাথে সাথে যে মুসলিম সমাজ আছে তাদেরকে আরও উৎসাহিত করবার জন্য এই কাজটা। একদিকে তহা সিদ্দিকী, তিনি বলছেন যদি বিজেপিকে ভোট দেয় কোনো মুসলমান, তাহলে সে মুসলমান থাকবে না, তাকে কবরে দাফন করা যাবে না, নামাজ পড়ানো যাবে না। হ্যাঁ, এটা তো উনি বলতেই পারেন, আর মানে এটা ওনার বলার স্বাধীনতা আছে। উনি মুসলিমদের একজন বড় নেতা, মুসলিমরা ওনাকে মেনে চলে, আর হতেই পারে নাই কবর দিতে পারে। এবার মুসলিম সমাজের ওপর এটা, তারা তোয়া সিদ্দিকির কথা শুনে ভোট দেবে কি দেবে না, তাদের ভাবনা চিন্তার বিষয়, এখানে আমার কিছু বলার নেই। বিজেপিকে সাপোর্ট করা মানে নাকি মসজিদ ভাঙা, মাদ্রাসা ধ্বংস করা, এগুলোকে সাপোর্ট করা? দেখুন, উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেন, তোয়া সিদ্দিকির আগে খানিকটা সিপিএমের পক্ষে উনি ছিলেন। তো উনি কি বলছেন এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওর মধ্যে ঢুকতে চাই না। এবং বিজেপিকে সমর্থন করা মানে মসজিদ ভাঙা, কিংবা উনি যা বলছে আমি শুনেছিলাম একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, তো এইগুলো ওনার সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার, এবং ওনার কথা মুসলিমরা কীভাবে নেবে সেটা তাদের উপর। আর ওনার কথা ওনারা নেয়ও অনেকে, এই লক্ষ লক্ষ লোকের ভিড়ও হয় ওখানে। কিন্তু আমি এটাই বলবো যে হিন্দুদের তৈরি থাকতে হবে, ইলেকশনের সময় হোক, ইলেকশনের আগে হোক, পরে হোক, হিন্দুদের তৈরি থাকতে হবে, এবং যেখানে যেখানে প্রয়োজন এক অপরের পাশে দাঁড়াতে হবে। এই যেমন আমাদের 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ হলো, তেমন হুমায়ুন কবির বলেছেন যে 1 লক্ষ ঘন্টা কোরআন পাঠের আয়োজন করবেন। কোথাও গিয়ে কি এটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে? দেখুন, ওনার তো দাঙ্গা লাগাবার চেষ্টার ব্যাপার নেই, ওরা তো দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদে কী হলো, সেখানে কোনো হিন্দু তো কাউকে উত্তপ্ত করেনি। একদিক থেকে ভিড় এলো, হিন্দুদের গ্রাম লুটপাট করে, আগুন জ্বালিয়ে লোকজনকে মারধর করে, এমনকি হত্যা করে দিয়ে চলে গেল। দেগঙ্গার সময় তাই দেখেছি, মালদার কালিয়াচকেও তাই দেখেছি, কেউ কাউকে মানে চেষ্টা করতে হয় না, করে দিচ্ছে। তো সেটা কোরআন
করে তারা একটা কম্পিটিশনের জায়গাটা তৈরি রাখতে চাইছে যে হিন্দুরা 5 লক্ষ করেছে, আমরা 1 লক্ষ করব। মুসলিমরা কোরআন মেনে চলে। আমি এটাই আপনার চ্যানেলের মাধ্যমে সাধারণ হিন্দুদের বলবো যে আপনারা গীতা পড়ছেন, খুব ভালো। 1 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি মানুষ গীতা পাঠ করুন, খুব প্রয়োজন আছে। কিন্তু তার সাথে সাথে গীতাতে যেটা মেন ফোকাস, গীতার যেটা, সেটা হচ্ছে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধের কথা। অর্জুন যখন অস্ত্র শস্ত্র তীর ধনুক রেখে দিয়েছিলেন যে আর যুদ্ধ করবেন না, ঠিক করেছিলেন, সেই যুদ্ধে নামাবার জন্য কৃষ্ণ কিন্তু অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন। তো যেই 5 লক্ষ কি 6 লক্ষ 7 লক্ষ ভক্তরা গীতা পাঠ করেছেন গত 2-3 দিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা দয়া করে ভগবান শ্রীকৃষ্ণের ওই জায়গাটার উপর ফোকাস করুন। আপনারা নিজেরা মাঠে নেমে যুদ্ধ হয়তো সবাই করতে পারবেন না, মা বোনেরা আছে, বয়স্ক লোকেরা আছে, কিন্তু যারা আপনার এলাকায় ধর্মের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, ত্যাগের জন্য প্রস্তুত, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। এবং যারা আমাদের এই দেশকে ভেঙেছে এবং ভাঙছে, তাদের দোকান থেকে যেন কিছু জিনিস না কেনে, তাদেরকে যেন কোনো কাজে না রাখেন, এই রিকোয়েস্টটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ হিন্দুদের কাছে করব। এর আগে যেমন মমতা ব্যানার্জিকে আমরা নিষ্ঠার সাথে নামাজ পড়তে দেখেছি, তেমনভাবে কালকে মদন মোহন মন্দিরে দেখা গেল তাচ্ছিল্যের সাথে উনি আরতি করছেন। এটা কি হিন্দু দেবদেবীদের অপমান নয়? চরম অপমান। উনি এর আগেও ফুল ছুঁড়ে, এমনভাবে ফুল ছুঁড়ে ফেলেছেন, বাঁ হাতে ফুল দিয়ে দিয়েছে, হ্যাঁ, যেভাবে গতকাল মানে ঘন্টা বাজাতে দেখা গেছে, তাচ্ছিল্য করে, হিন্দুদের অপমান করে। হ্যাঁ, এটা তো দেখুন, ওনার থেকে এর থেকে ভালো কিছু আমি তো আশা করি না। আমি এটাকে অতটা গুরুত্ব আর দিই না, কেন ওনার থেকে এর থেকে আশা করলে গুরুত্বটা দেওয়া হয়। আমি এর থেকে ভালো কিছু আশা করি না। উনি অ্যান্টি হিন্দু, হিন্দু বিরোধী, এটা আমি একদম ভালো করে জানি। তাই জন্য আমি হিন্দুদেরকে বলতে পারি যে আপনারা তৈরি থাকুন, আপনারা নিজেদের অধিকারের আগে দায়িত্বগুলো পালন করুন। অধিকার তো আছেই সব কিছু, দায়িত্ব পালন করুন এবং এক হিন্দু আর এক হিন্দুর পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। আমরা আমাদেরকে এক হই, কিন্তু এই প্রদেশকে বাঁচাতে হবে। এই প্রদেশ বাঁচলে ভারত বাঁচবে। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, সেখানে মমতা ব্যানার্জির আমন্ত্রণ ছিল, উনি যদি আসতেনও তাহলে কিছুটা হলেও উনি হিন্দুদের যে অপমানটা করছেন সেটা কোনোভাবে তিনি সামাল দিয়ে উঠতে পারতেন। কিন্তু তিনি এলেন না, কারণ দেখালেন ওটা বিজেপির প্রোগ্রাম, কিন্তু বিজেপির কোনো ঘোষিত কর্মসূচি কিন্তু ছিল না। দেখুন, এটা বিজেপির কর্মসূচি ছিল না, বিজেপির ওখানে ঝান্ডাও ছিল না, বিজেপির কোনো শীর্ষ নেতা স্টেজেও কেউ ছিলেন না। তো এটা মোটেই বিজেপির প্রোগ্রাম বলা যায় না। এবং উনি যে সেখানে মানে গীতাতে 5 লক্ষ কণ্ঠে গীতার অনুষ্ঠানে উপস্থিত হবেন না, এটা মানে যারা ইনভাইট করেছে তারাও জানতেন যে উনি এখানে আসবেন না। তো তারাও জ্ঞানীগুণী মানুষ, তারা এক একজনের লক্ষ লক্ষ শিষ্য আছে, ফলোয়ার আছে, তো তারাও জানতেন আসবেন না। কেননা চোরানাথ মানে ধর্মের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠে আসবে এটা আমরা আশা করি না। উনি নামাজ পড়তে যাবেন রেড রোডে, উনি ইফতার পার্টিতে যাবেন, খুব গর্বের সাথে যাবেন। এতে মানে হিন্দু সমাজের মাথা হেঁট করেই উনি যাবেন, তবু উনি সেখানে যাবেন, উনি ভাইজানদের নিয়ে প্রীতি করবেন। এটাই বাংলার মানুষ দেখে এসছে এতদিন, আর কিছুদিন এটা দেখতে হবে 26-এর ইলেকশনে। এই যে সনাতনীরা কি এবার একজোট হয়ে পরিবর্তন আনতে পারবে? অবশ্যই, তাই জন্যই তো বললাম আর কিছুদিন সহ্য করতে হবে। 26-এর ইলেকশন অবধি এই ভণ্ড হিন্দু মুখ্যমন্ত্রীকে সহ্য করতে হবে, যে আসলে দেশ বিরোধী শক্তি এবং জিহাদিদের সব রকমভাবে সহযোগিতা দিয়ে এই পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশ বানাবার চেষ্টা করে গেছে। আর কিছুদিন সহ্য করতে হবে, হিন্দুদের এক হয়ে তাকে গঙ্গায় ফেলতে হবে। একদম শেষ প্রশ্ন, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন, এই ঘটনাটা যদি একটু বলেন। দেখুন, 2 দিন আগে আমি হাওড়ার গ্রামীণের উদয়নারায়ণপুরে গেছিলাম। তার কারণ হচ্ছে 5 তারিখ সেখানে 2টো তৃণমূলের লোকাল নেতা যারা ওই গ্রামে গিয়ে তাদের সঙ্গে প্রায় 150 জিহাদিদেরকে নিয়ে গিয়ে সেই গ্রামের লোকেদের উপর অত্যাচার করেছিল। কারণ সেই গ্রামের লোকেরা একটু বিজেপিমুখী, তারা সেখানে একটা মাইক লাগিয়ে কিছু একটা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করবে বলে তৈরি হচ্ছিল। এরা ভেবেছিল বিজেপি স্ট্রিট কর্নার হবে, তাই তাদেরকে বেধড়ক মারধর করে, মা বোনেদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয়, খুলে নেয়, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং ওই জিনিসপত্র পুড়িয়ে দেয়। সামনে মন্দির যেটা,
সেই মন্দিরে তারা ভাঙচুর করে এবং লুট করে। মন্দিরের যে দানপাত্র সেটা নিয়ে চলে যায় এবং মন্দিরের জিনিসপত্র সব লুট করে দেয়। তো এই ঘটনাটা ঘটে। তারপরে আমি গেছিলাম, গিয়ে সেখানকার যে গরিব মানুষ, বেশিরভাগই এসছি, তাদের সাথে যখন আমি কথা বলি, তাদের কিছু সহযোগিতার ব্যবস্থা করি এবং তাদের সাথে কথা বলে খানিকক্ষণ গল্প করে আমি যখন ওখান থেকে বেরোবো তখন আমাকে পুলিশ বাধা দেয়। কারণ ওখান থেকে বেরিয়ে আমি আরেক জায়গায় যাচ্ছিলাম। পুলিশ বাধা দেয় যে আপনি এখানে কাকে জিজ্ঞেস করে এসেছিলেন। সেখানেই তর্ক আরম্ভ হয়। এখানে আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, এখানে 144 নেই, কিংবা এখানে আসার বাধা তার কোনো সার্কুলারও নেই। তাই আমি এখানে এসেছি, বেশ করেছি, আবার আসবো, যতবার প্রয়োজন হবে হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য আমি আসবো, আমাকে আপনি আটকাতে পারেন না। তো উনি আমাকে আইন একটু বোঝাবার চেষ্টা করছিলেন এবং আমি জানতাম যে ওখানকার সাধারণ মানুষদের তো পুলিশ ভয় দেখাচ্ছে, রাত্রিবেলা বাড়িতে শুতে দিচ্ছে না, লাঠি দিয়ে পেটাচ্ছে, পুলিশরা এসে ঘর ভেঙে দিচ্ছে। সেখানে আমি যদি পুলিশের সাথে ঠিক করে কাউন্টার না করি, সেই গ্রামের মানুষের মধ্যে সাহসটা আসবে না। সেই গ্রামের মানুষ যারা খুব সরল সাদাসিধে মানুষ, তাদের মধ্যে যাতে সাহস আসে, মানুষ যাতে এক হয়, এই পুলিশের যে অত্যাচার তার বিরুদ্ধে যদি যেতে মানুষ রুখে দাঁড়ায়, সেই কারণে আমি ওই পুলিশের সাথে ওখানে এইভাবে কনফ্রন্টেশন করেছি। আপনি একটা অভিযোগ তুললেন যে সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, শ্লীলতাহানির পর্যন্ত আপনি কথা বললেন, তাদের বিরুদ্ধে কি কোনো রকম স্টেপ নিয়েছে পুলিশ? কোনো স্টেপ নেয়নি। উল্টে পুলিশ ওখানকার যাদের ওপর অত্যাচার হয়েছে সেখান থেকে 3 জনকে অ্যারেস্ট করেছে, টোটাল 23 জনের নামে কেস দিয়েছে। কিন্তু যারা মহিলাদের সাথে অত্যাচার করলো, ভাঙচুর করলো, লুট করলো, ধর্মকে আঘাত করলো, মন্দির ভাঙলো এবং তাদেরকে গালাগাল দিয়েছে, তোরা নিচু জাত, তোরা এসছি, অমুক তমুক বলে গালাগাল দিয়ে তাদেরকে আক্রমণ করেছে এবং তাদের শরীরে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করলো না। সেটাই তো কারণ পুলিশের উপর মাথা গরমে। মাথা গরমে সাধারণ মানুষ যার মানে মিনিমাম মানে সেন্স অফ ডিগনিটি থাকবে, অনার থাকবে, সেই পুলিশের সাথে মোকাবিলা করে।